রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে তৃণমূলের অস্থায়ী কর্মচারীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে দিনের পর দিন আন্দোলন কর্মবিরতি করে চলছেন। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দেবাশিস দত্তের। পাল্টা তোপ অস্থায়ীদের। রেজিস্ট্রার রাজ্য সরকারি কর্মচারী হয়েও প্রকাশ্যেই বিজেপির সুরে কথা বলছেন। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ডাকে এদিন মৃত অস্থায়ী কর্মীদের প্রতি মানবিকতা দেখিয়ে পোষ্য চাকরি দেবার দাবিতে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। সে সময় প্রবেশপথে সংগঠনের পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখানোর সময় অভিযোগ করা হয় রেজিস্ট্রার দেবাশিস দত্ত কার্যালয়ে প্রবেশ করবার সময় টেনে ফেলে দিয়েছেন তাদের পতাকা। এই অভিযোগ জানিয়ে একদিন প্রশাসনিক ভবন বন্ধ করে আন্দোলনে নামেন অস্থায়ী কর্মচারীর সংগঠন। এদিন আইন বিভাগের পরীক্ষার ফল আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কাজকর্ম শিখেও ওঠে। অফিস ঢুকতে না পেরে রেজিস্ট্রার ডক্টর দেবাশিস দত্ত জানান, রশি খুলতে গিয়ে পতাকাটা নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওখানে আমাদের শঙ্করী ছিল, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, সঙ্গে সঙ্গে এই পতাকাটা উঠিয়ে দিয়েছে। আমাদের কোনো পতাকা অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না এটা। আজকে যে বন্ধ হলো, আজকে বর্তমান তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার বন্ধের বিরোধী, যে কোনো বন্ধের বিরোধী, কিন্তু বন্ধ করে আজকে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হলো। আজকে আমরা লয়ের রেজাল্ট বের করতে পারলাম না, ইউজি লয়ের। আমরা আগামীকাল গভর্নমেন্টের অর্ডার আছে যে 31শে আগস্টের মধ্যে ইউজি রেজাল্ট বের করতে হবে। আমরা আগামীকাল ইউজি রেজাল্ট বের করতে পারলাম না। আমার খুব ভাবতে অবাক লাগছে যে যেখানে তৃণমূল সরকার ওরা চায় না বন্ধের রাজনীতি, সেখানে একটা তৃণমূলেরই শাখা সংগঠন বিশ্ববিদ্যালয়ের, তারা বন্ধ করে কিভাবে কি প্রমাণ করতে চাইছে আমি জানি না। আমার খুব অবাক লাগছে। আমার মনে হয় যারা প্রকৃত নেতৃত্বে আছে, শিলিগুড়ির কিংবা রাজ্য নেতৃত্বে আছে, এই বিষয়টা দেখা উচিত যে একটা তৃণমূলের যারা শাখা সংগঠন আছে, বিশেষ করে এই অস্থায়ী সংগঠন, এরা কথায় কথায় বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়। অস্থায়ী রেজিস্ট্রারের এই বক্তব্যকে বিজেপির সুরে কথা বলা বলে কটাক্ষ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির আহ্বায়ক রঞ্জিত কুমার রায়। উনি বিশ্ববিদ্যালয়ের ভালো চাই না। উনি যদি ভালো চাইতো, আমরা গতকাল থেকে মিনিমাম আমাদের যে করোনাকালে বিভিন্ন সময় যে আমাদের কর্মীরা যে মারা গেছে, সেই কর্মীদের চাকরি দেওয়ার জন্য আমরা গতকাল থেকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের দলীয় পতাকাকে খুলে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, যাতে তৃণমূলপন্থী দোষারোপ হয়, যাতে উনি বলতে পারে এই তৃণমূলদের জন্যে, এই তৃণমূলীদের জন্যে, এই শাসক দলের জন্যে যাতে আজকে আমি রেজাল্ট বের করতে না পারি। এটা অ্যাকচুয়ালি উনি বিরোধী, উনি আমাদের বিরোধী, আমরা বলতে বাধ্য হচ্ছি। উনি বিরোধী পার্টির একজন কর্মী হিসাবে এই রোলটা প্লে করলেন। বিজেপির বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় চুপে চাপে মিটিং হয়, তার পারমিশন কোথায় পায়? আমাদের এখানে হিউম্যানিটিস বিল্ডিংয়ে 108 নম্বর একটা রুম আছে, সেখানে গত সপ্তাহে বিজেপির একটা সভা হয়েছে। সেটা পারমিশন কে দিয়েছে? এটা কি আমাদের দলকে অসম্মান করার? কেন? আমি বলছি উনি অন্য বিজেপি করুক, সিপিএম করুক, যা ইচ্ছে তাই করুক, তাই বলে এইভাবে শাসক দলের সংগঠনকে হেয় করবে, ওনার উদ্দেশ্যই ঠিক নেই। ওনার চিন্তাধারার মধ্যে ছিল না আজকে রেজাল্ট পাবলিক হোক।